হ্যালো এভরিওয়ান। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। প্রচণ্ড গরম লাগছে এখন। তো আজকে আমি সারাদিনে কী করছি, কী রান্না করছি না করছি সব তোমাদেরকে দেখাচ্ছি। এখানে টিফিন খাওয়ার জন্য আলু ভাজতে বসিয়েছি। দেখো এখানে আলু ভাজাগুলো হয়ে যাক, তারপরে আমার বিছানার এখন এরম অবস্থা। আমরা এখন খেতে বসেছি। এই যে আলুটা ভাজলাম ওটা দিয়ে মুড়ি। কিন্তু বরকু এখানে ভাত খাচ্ছে। কিরে বরকু, কেমন খাচ্ছিস? দুধটা মা এখানে ঢেলে নিচ্ছে এখন। সকালবেলায় দিয়ে গেছিলো। কড়াই আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। এবারে ঢেঁড়সের তরকারি করবো, তো ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দুধ গরম করতে দিয়েছি। দুধটা গরম হতে হতে আমার এদিকে ঢেঁড়সটাও ভাজা হয়ে যাবে। এখানে আমি ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি। আর এটাই কড়াতে 5 ফোড়ন তেল দিয়েছি। এবার আলু আর পেঁয়াজটা তুলে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নেবো। আলুগুলো এখন এরকম ফুটে গেছে, তো আমি এখন ঢেঁড়সটা দিয়ে দেবো। দিয়ে আর ভালো করে মিক্স করে নেবো। টাকাটা দিয়ে দিই। এখন এই ফুলের তরকারি করব। কোঁকা ফুল বলে আমাদের এখানে, তোমাদের ওখানে কি বলে জানিও। অনেকে অনেক জায়গায় অনেক কিছু বলে, তোমাদের ওখানে কী বলে বলো। এটাকে এখন শুকনো কড়াই ভেজে নেবো। কোঁকা ফুল বলে আমার এখন ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে চচ্চড়িটা করবো এটা দিয়ে। তো এখন আমি এটা তুলে নিই। আমি হচ্ছে তেলে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আলু আছে, বেগুন আছে, ডাঁটা আছে, পেঁয়াজ আছে। এটাই তার একটু তেতো হয়, কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। খুবই বলতে খুবই ভালো, কারণ সিজনের জিনিস একটু খাওয়া দরকার। আর তেতো খাওয়া তো শরীরের পক্ষে ভালো। এটা আমি এখন ভেজে নিয়ে হলুদ, হালকা কাঁচা লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো আমি রান্না করছিলাম, মামাকে এই তরমুজটা দিয়ে গেল। দুর্দান্ত মিষ্টি তরমুজটা। আমি তো আজও খেয়ে ফেলেছি। জলটা ভালোই মরে গেছে এখানে। তো এখন ফুলগুলো দেওয়া যেতে পারে। ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো। আর আমি চালটা ধুয়ে নেবো। তো চাল না ধুয়ে রান্না করলে কি নোংরা, দেখো কত নোংরা জলটা হয়ে গেল। তো আমি এখন রান্নার মাঝখানে ভাবলাম এবার ভাতটা বসিয়ে নিই। তো ভাতটা বসিয়ে নিই, ভাতটা হতে থাকবে আর আমার মাছের চালটা করলেই হয়ে যাবে। আমি মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝালটা করে তুলি। কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু 2 মিনিট ফুটুক, চাপা দিবি হোক।